হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 4 নম্বর চ্যাপ্টার ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখান থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মান 1, একটি প্রশ্ন দেওয়া থাকবে 1 সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 2, একটি প্রশ্ন দেওয়া থাকবে 2 এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন যার মান 3, একটি প্রশ্ন দেওয়া থাকবে 3 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের একটি 5 এরপরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 5 নম্বর চ্যাপ্টার ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এই চ্যাপ্টার থেকে দেখো 1 নম্বরের MCQ প্রশ্ন থাকবে 2টি 1-2 এখানে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1-2 সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের একটি 5 এরপরে দেখো এরপরের যে চ্যাপ্টার সেটি হলো 6 নম্বর চ্যাপ্টার জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই চ্যাপ্টার থেকে দেখো MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1-2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টি 1 নম্বরের 1-2 সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের একটি 5 সবার প্রথমে দেখো রয়েছে প্রদত্ত প্রশ্ন সংখ্যা। সবার প্রথমে 1 নম্বরের MCQ দেওয়া থাকবে 5টি এবং উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা অর্থাৎ তোমাকে 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো 2-এর দাগে অর্থাৎ 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এখানে 5টি এবং তোমাকে উত্তরযোগ্য প্রশ্ন অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে 5টি প্রশ্নেরই তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 3টি এবং উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 2 অর্থাৎ 2 নম্বরের 3টি কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো এখানে বিশ্লেষণাত্মক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 3টি এবং তোমাকে উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা অর্থাৎ 2টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া থাকবে তোমার 5 নম্বরের কোশ্চেন 3টি দেওয়া থাকবে, এখানে তোমাকে উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 1 অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরে, তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আশা করি তোমাদের সিলেবাসটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন উত্তর সহ আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো তোমাদের প্রশ্নপত্রটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024 ক্লাস 8 সাবজেক্ট ইতিহাস, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। তো সবার প্রথমে 1-এর দাগে কী রয়েছে, ঠিক উত্তরটি বেছে নাও। এখানে 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 1-5-5। 1-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, দাদন বলতে বোঝায় এর অপশানে অগ্রিম অর্থ, বি এর অপশানে আবো আব, সি এর অপশানে বেগার সম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অগ্রিম অর্থ। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ব্রহ্ম সমাজ গড়ে ওঠে এ এর অপশানে 1800, বি এর অপশানে 1815, সি এর অপশানে 1828 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো 1828 খ্রিস্টাব্দে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় এ এর অপশানে 1859, বি এর অপশানে 1885, সি এর অপশানে 1886 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো 1859 খ্রিস্টাব্দে। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন এ এর অপশানে ডাফরিন, বি এর অপশানে কার্জন, সি এর অপশানে মিন্টো। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কার্জন। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন এ এর অপশানে শিশির কুমার ঘোষ, বি এর অপশানে নবগোপাল মিত্র, সি এর অপশানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো শিশির কুমার ঘোষ। এরপরে 2-এর দাগ, 2-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এখানে তোমাকে 1 নম্বরের 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 1-5-5। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কি। তো এখানে অ্যান্সারটি হবে কর্নওয়ালিস। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন কে। তো এখানে অ্যান্সারটি হবে নবগোপাল মিত্র। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে। তো এখানে অ্যান্সারটি হবে 1829 খ্রিস্টাব্দে। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন কে। তো এখানে অ্যান্সারটি হবে লর্ড লিটন। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কত খ্রিস্টাব্দে। তো এখানে অ্যান্সারটি হবে 1885 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে দেখো 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে
প্রতিটি প্রশ্নের মান 2 করে, দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 2 দুগুণে 4। একের দাগের কোশ্চেনটি কি রয়েছে, ইলবার্ট বিল কি? তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বৈষম্য দূর করার জন্য গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট একটি বিল উপস্থাপন করেন। এটি এটি ইলবার্ট বিল নামে পরিচিত। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? তো এখানে অ্যান্সারটি দেখো, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল, এতে রয়েছে কি, মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো। এখানে বিয়ের কি রয়েছে, পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, সূর্যাস্ত আইন কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানি রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এরপরে রয়েছে চারের দাগ। চারের দাগে কি রয়েছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে দেখো 3 নম্বরের দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 3 দুগুণে 6। চারের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি কি? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়েছিল। 2 নম্বরে জমিতে জমিদারের সত্ত্ব সুনিশ্চিত হওয়ার জন্য জমির উন্নতির দিকে জমিদারগণ নজর দিয়েছিল। 3 নম্বর, তাছাড়া কৃষকদের অবস্থা উন্নতি ঘটেছিল। এরপরে 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 1857 সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বরে বিদ্রোহীদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র, অর্থ এবং লোকবলের অভাব ছিল। 2 নম্বর, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ অভাব ছিল। এরপরে 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, সভা সমিতির যুগ কাকে বলে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতীয়রা বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করেছিল। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে সভা সমিতি গঠনের প্রবণতা বেড়েছিল বলে 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সভা সমিতির যুগ বলা হয়। এরপরে রয়েছে 5 দাগ। 5 দাগে কি রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে তোমাকে 5 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 1-5-এ 5। 5 দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল? তো এখানে অ্যান্সারটি দেখো, 19 শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। 1 নম্বরে ব্রহ্ম সমাজ। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করেন। ব্রহ্ম সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। 2 নম্বরে কি রয়েছে, সতীদাহ প্রথা। রামমোহন রায়ের সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ কীর্তি হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশনে জারি করেন, সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এরপরে 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এবং 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কি ছিল? তো এই কোশ্চেনগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো চাপ বলয় ও বায়ু প্রবাহ। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 1 নম্বরের একটি থাকবে, 1-1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে না, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নও থাকবে না, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না, ব্যাখ্যামূলক প্রশ্ন 5 নম্বরের একটি থাকবে, 5-1-5। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো মেঘ বৃষ্টি। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে না।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 1 নম্বরের একটি থাকবে 1 1 1। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে 2 1 2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন একটি থাকবে 3 1 3। ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। তো এরপরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা থেকে দেখো কোনো রকমের এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে না। 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি 1 5 5। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে একটি 2 1 2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে না এবং 5 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। এর পরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো দক্ষিণ আমেরিকা। এখান থেকে দেখো এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের থাকবে একটি 1 1 1। কোনো রকমের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন থাকবে একটি 3 1 3 এবং 5 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। তো তোমাদের পরীক্ষাটি 25 নম্বরের হবে। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ দেখে নেব। তো তোমাদের কোশ্চেন পেপারটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট ভূগোল, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথম একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 1 নম্বরের 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 1 3 3। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, ফাইলিন ঘূর্ণবাদ এর অপশানে 2009, বি এর অপশানে 2011, সি এর অপশানে 2013 সালে লক্ষ্য করা গিয়েছিল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 2013 সালে লক্ষ্য করা গিয়েছিল। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আমাজন নদীর উত্তর দিকে অবস্থিত হলো এ এর অপশানে গিয়ানা, বি এর অপশানে ব্রাজিল, সি এর অপশানে মাটো গ্রাসো উচ্চভূমি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে মাটো গ্রাসো। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ এ এর অপশানে কলম্বিয়া, বি এর অপশানে ব্রাজিল, সি এর অপশানে আর্জেন্টিনা, ডি এর অপশানে ভারত। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রাজিল। এবারে রয়েছে 2 এর দাগ। 2 এর দাগে টোটাল তোমাকে 1 নম্বরে 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে একসাথে 7। 2 এর দাগের একে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 1 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে। তো এখানে অ্যান্সারটি হবে ঘনীভবন বলে। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমির নাম ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে এল গ্রান চাকো। এরপরে রয়েছে 2 এর দাগ। 2 এর দাগে রয়েছে স্তম্ভ মেলাও। তো স্তম্ভের বাঁদিকে কী কী রয়েছে দেখো, 1 নম্বরে প্রাচীন ভূখণ্ড, 2 নম্বরে সরল বর্গীয় গাছের হালকা কাঠ, 3 নম্বরে পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত, 4 নম্বরে গ্র্যান্ড ক্যানিয়ন, 5 নম্বরে মৃত্যু উপত্যকা। ডান দিকে কী রয়েছে, 1 নম্বরে হ্রদ অঞ্চল, 2 নম্বরে অতিরিক্ত লবণতা, 3 নম্বরে কানাডিয়ান শিল, 4 নম্বরে কম বিনা খরচে জলপথে পরিবহন, 5 নম্বরে রয়েছে কলোরাডো নদী। তো এখানে অ্যান্সারগুলি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারগুলি দেখে নাও, 1 3 2 4 3 1 4 5 5 2। এরপরে দেখো 3 এর দাগে। 3 এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলি 30টি শব্দে উত্তর দাও। এখানে 2 নম্বরের 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 2 2 4। 3 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, এমন 2টি দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলের দেশগুলিতে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়, যেমন আফ্রিকা মহাদেশের জাইরে, এশিয়া মহাদেশের মালয়েশিয়া। এরপরে 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ফার শিল্প বলতে কী বোঝো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান শিল অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগা বনভূমিতে বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে ফার শিল্প বলে। এরপরে 4 এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলি 50টি শব্দে উত্তর দাও। এখানে 3 নম্বরের 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 3 2 6। 4 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, সম্পৃক্ত বায়ু কাকে বলে, এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য কী। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সম্পৃক্ত বায়ু কোনো স্থানে নির্দিষ্ট উষ্ণতাযুক্ত বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার সমস্তটাই যখন সেই বায়ু ধারণ করে তখন তাকে সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলে। এর বৈশিষ্ট্য 1 নম্বরে কি, সম্পৃক্ত বায়ু হলো এমনই এক বায়ু যা জলীয় বাষ্প ধারণের সর্বোচ্চ মাত্রা নির্দেশ করে। 2 নম্বর কি, এই বায়ুতে
অতিরিক্ত জলীয় বাষ্প যুক্ত হলে তা ভূপৃষ্ঠেই ফিরে আসে। এরপরে 4 দাগের 2 কোশ্চেনটি আমরা দেখে নেব। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, বৈশিষ্ট্য 1 নম্বরে দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। 2 নম্বরে এই নদীগুলির বেশিরভাগ পশ্চিম থেকে পূর্বে বা দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 3 নম্বরে কি, এই নদীগুলি অধিকাংশ দীর্ঘ ও আয়তনে বিশাল। 4 নম্বরে কি, নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জল উভয় দ্বারা পুষ্ট, তাই নিত্যবাহ। এরপরে রয়েছে 5 দাগ। 5 দাগে কি রয়েছে, নিচের প্রশ্নটির 80টি শব্দে উত্তর দাও। এখানে 5 নম্বরে তোমাকে একটি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে, 5 একে 5। 5 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও অথবা আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই কোশ্চেনটির অ্যান্সারটি আমরা এখানে দিইনি, কারণ ভিডিওটা অলরেডি খুব বড় হয়ে গেছে, আর এই কোশ্চেনটির অ্যান্সার দিলে আরও বড় হয়ে যাবে। তোমরা কোশ্চেনটির অ্যান্সার নিজেরা করবে, যদি না খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি টেলিগ্রাম গ্রুপে এই কোশ্চেনটির অ্যান্সার তোমাকে দিয়ে দেবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার নিয়ে কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করেছি। সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো সবার প্রথমে যে চ্যাপ্টারটি থাকবে সেটি হলো ভৌত পরিবেশ থেকে তাপ। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, যার মান 1। এখান থেকে 2টি প্রশ্ন থাকবে 1 2 2। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 1। এখানে দেখো এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে 1 1 1। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রশ্নমান 2। এখান থেকে দেখো একটি প্রশ্ন থাকবে 1 2 2 এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নাম্বারের কোশ্চেন থাকবে না। টোটাল এই তাপ চ্যাপ্টার থেকে 5 নাম্বারের কোশ্চেন তোমাদের থাকবে। দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক বিক্রিয়া, এই পার্টটি তোমাদের থাকবে। এখানে দেখো 1 নম্বরের একটি এমসিকিউ প্রশ্ন থাকবে 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, অর্থাৎ 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে দেখো থাকবে তড়িতের রাসায়নিক প্রভাব, এই পার্টটি থাকবে। এখান থেকে দেখো 1 নম্বরে একটি এমসিকিউ প্রশ্ন থাকবে 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে না, এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 1 3। টোটাল 5 মার্কের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এই চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না। রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে একটি 3 1 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। এরপরে 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ প্রশ্ন থাকবে 1 নম্বর একটি 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বর একটি 1 1 1। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না, এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বর একটি 3 1 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। টোটাল তোমাদের তাহলে এই 5টি চ্যাপ্টারের পরীক্ষা হবে এবং পরীক্ষাটি তোমাদের 25 নম্বরের হবে। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন উত্তর সহ দেখে নেব। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। তো কোশ্চেনটি দুটো পার্টে ভাগ করা থাকবে। সবার প্রথমে থাকবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, তারপরে থাকবে লাইফ সায়েন্সের প্রশ্ন। তো সবার প্রথম ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, নাম্বার বিভাজন এবং উত্তরগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে রয়েছে 1 দাগ। 1 দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে 1 5 এ 5। 1 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়। তো এখানে এ এর অপশানে চিনি, বি এর অপশানে মোম, সি এর অপশানে সোডিয়াম ক্লোরাইড, ডি এর অপশানে কঠিন কার্বন ডাই অক্সাইড। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সোডিয়াম ক্লোরাইড। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত এর অপশানে শর্করা, বি এর অপশানে প্রোটিন, সি এর অপশানে লিপিড, ডি এর অপশানে অ্যাসিড জাতীয় যৌগ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে প্রোটিন জাতীয় যৌগ। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য। এ এর অপশানে চিনি, বি এর অপশানে অ্যালকোহল, সি এর অপশানে গ্লুকোজ, ডি এর অপশানে নুন।
তো এখানে সঠিক অ্যান্সারটি হবে নুন। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন এক প্রাকৃতিক তড়িৎ কোষ। এর অপশানে ঝড়, বি এর অপশানে ভূমিকম্প, সি এর অপশানে বজ্রপাত, ডি এর অপশানে অগ্নুৎপাত। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বজ্রপাত। এরপরে 2 দাগ, 2 দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 4 4। 1 দাগের প্রশ্নটি কি রয়েছে, অনুঘটন কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাসের ঘটনাকে অনুঘটন বলে। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, ড্যাশ কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। তো এখানে অ্যান্সারটি হবে বায়ুর। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণে ড্যাশ ও ড্যাশ গ্যাস পাওয়া যায়। তো এখানে অ্যান্সারটি হবে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পাওয়া যায়। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি। তো এখানে অ্যান্সারটি হবে উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। এরপরে 3 দাগ, 3 দাগে কি রয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 2, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 2 1 2। 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, লিন তাপ কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের লিন তাপ বলা হয়। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, রূপোর গহনাতে সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি নেওয়া হয়। তো এখানে অ্যান্সারটি দেখো, অ্যানোড হিসাবে সোনা, ক্যাথোড হিসাবে রূপো নেওয়া হয়। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, দেখো 4 দাগে কি রয়েছে, 3 বা 4টি বাক্যে উত্তর দাও। যে কোনো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 3, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 3 1 3। 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ফিউজ তারের উপাদান কি। তো এখানে অ্যান্সারটি দেখো, ফিউজ তারের উপাদান হিসাবে কপার, সিলভার, টিন, জিঙ্ক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, লেড সহ নানা রকম পদার্থ ব্যবহার করা হয়। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, বজ্রপাত বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, বজ্র প্রাকৃতিক সেই অবস্থা যা পাধতা, ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। মেঘ ও মাটির বিভব পার্থক্য খুব বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ধনাত্মক তড়িদাদান মেঘ থেকে মাটিতে চলে আসে এবং বজ্রপাত ঘটে। এরপরে আমরা আলোচনা করব লাইফ সায়েন্সের কোশ্চেন এবং নাম্বার বিভাজন। 1 দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 5 5। 1 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, রাসায়নিক কীটনাশক নয়। এ এর অপশানে ডিডিটি, বি এর অপশানে মালাথিয়ন, সি এর অপশানে পাইরেথ্রিন, ডি এর অপশানে বিএইচসি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পাইরেথ্রিন। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয়। এ এর অপশানে ম্যালাথিয়ান, বি এর অপশানে জিঙ্ক ফসফাইড, সি এর অপশানে ডিডিটি, ডি এর অপশানে পিক্লোরাম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পিক্লোরাম। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, এক্সোটিক কার্পের উদাহরণ। এর অপশানে সিলভার কাপ, বি এর অপশানে রুই মাছ, সি এর অপশানে কাতলা মাছ, ডি এর অপশানে বাটা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সিলভার কাপ। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ডিম্পনা প্রতিপালন করা হয় যেখানে, সেটি হলো এ এর অপশানে সঞ্চয়ী পুকুর, বি এর অপশানে হ্যাচারি, সি এর অপশানে পালন পুকুর, ডি এর অপশানে আতুর পুকুর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আতুর পুকুর। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, চালে কার্বোহাইড্রেট থাকে। এ এর অপশানে 6%, বি এর অপশানে 20%, সি এর অপশানে 79.1%, ডি এর অপশানে 59.1%। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 79.1%। এরপরে 2 দাগ, 2 দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আমন ধান চাষের জন্য কোন মাটি উপযোগী। তো এখানে অ্যান্সারটি হবে কাদা বা এঁটেল মাটি। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সবুজ চায়ে কোন ভিটামিন থাকে। তো এখানে অ্যান্সারটি হবে ভিটামিন কে। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ড্যাশ উপস্থিতির জন্য চা পানি শরীরে উদ্দীপনা আসে, শূন্যস্থান পূরণ করো। তো এখানে অ্যান্সারটি হবে ক্যাফিন। 3 দাগে কি রয়েছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 2। 3 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, চায়ের গুণাগুণ লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, চায়ের উপস্থিতি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, ফলে নার্ভ শান্ত হয়, সেই সঙ্গে ক্লান্তি দূর হয়। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিবিড় মিশ্র চাষ কি। তো এখানে অ্যান্সারটি দেখো, 3 ধরনের দেশি রুই মৃগেল এর সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প
সিলভার কাপ, গ্যাস কাপ, সাইপিনাস কাপ একে একই পুকুরে চাষ করাকে নিবিড় মিশ্র চাষ বলে। এরপরে 4 দাগ, 4 দাগে কি রয়েছে, 3-4টি বাক্যে লেখো, বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 3। 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। 1 নম্বরে, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। 2 নম্বরে, জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে। তো এই জন্য জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। তো এইগুলি হলো এখানের নমুনা কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর গণিত সাবজেক্টের সিলেবাস এবং নাম্বার বিভাজন এবং একটি নমুনা কোশ্চেন পেপার, এবং কোশ্চেন পেপারটি আমরা উত্তর সহ আলোচনা করব। সবার প্রথম আমরা এখানে নাম্বার বিভাজনটি দেখে নেব, তারপর দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে, এবং তারপর একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম নাম্বার বিভাজনটি তোমরা দেখে নাও। তো সবার প্রথমে রয়েছে প্রশ্নের শ্রেণীবিভাগ, তারপরে নাম্বার বিভাজন, তারপরে পাঠ। সবার প্রথমে দেখো 1 দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 3টি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 3 3। পাটিগণিত থেকে একটি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি। এরপরে দেখো 2 দাগে থাকবে পাটিগণিত থেকে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রশ্নের মান 4 করে, 4 2 8। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, সময় কার্য, এখানে 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এবারে দেখো বীজগণিত থেকে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। সবার প্রথমে 4 নম্বরের একটি প্রশ্ন করতে হবে, এটি লসাগু অথবা গসাগুর মধ্যে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো 3 নম্বরের একটি প্রশ্ন তোমাকে করতে হবে, উৎপাদক বিশ্লেষণ অথবা সরলীকরণ থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো তোমাকে একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো শেষে থাকবে জ্যামিতি, একটি উপপাদ্য ও একটি প্রয়োগ তোমাকে করতে হবে। 4 নম্বরের এখানে 2টি উপপাদ্যের মধ্যে একটি করতে হবে, এবং 3 নম্বরের এখানে 2টি প্রয়োগের মধ্যে একটি করতে হবে। টোটাল তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। এরপর আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তো এখানে দেখো 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বিপ্রতীপ কোণের ধারণা থেকে 17 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সময় ও কার্য। তাহলে 7 থেকে 17 পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে, এবং 1 থেকে 6 নম্বর চ্যাপ্টারের মধ্যে যদি কোনো চ্যাপ্টার রয়ে থাকে তো এই চ্যাপ্টারগুলির সঙ্গে কিন্তু অ্যাড হবে। তো এবার আমরা দেখে নেব একটি নমুনা কোশ্চেন পেপার, এবং কোশ্চেন পেপারটি আমরা উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। তো তোমাদের কোশ্চেন পেপারটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, ফুল মার্ক 25, সাবজেক্ট গণিত, টাইম থাকবে 50 মিনিট। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি এবং সঙ্গে কোশ্চেনের নাম্বার বিভাজনগুলিও আমরা দেখে নেব। সবার প্রথমে 1 দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 1 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 1 3 3। সবার প্রথমে 1 দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। কি রয়েছে, 1 ভাজিত x প্লাস 1 ভাজিত y সমান y প্লাস এক্স ভাজিত xy। তো এখানে এই স্টেটমেন্টটি হবে সত্য। এরপরে 2 দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। x² - 1 ভাজিত x - 1 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়। এ এর অপশানে 1, বি এর অপশানে x, সি এর অপশানে x + 1, ডি এর অপশানে x - 1। তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। সঠিক অ্যান্সারটি হবে x + 1। এরপরে 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, ত্রিভুজ ABC এর AB সমান AC এবং কোণ ACE সমান 115 ডিগ্রি হলে কোণ ABC সমান কত? তো এখানে অ্যান্সারটি হবে 65 ডিগ্রি। এরপরে 2 দাগে কি রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 4 করে, 4 2 8। তো 2 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 210 মিটার। এরপরে 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89.11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। তো এখানে অ্যান্সারটি হবে 2.2 লিটার। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, আলোক, কামাল ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে
10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে কমলকে চলে যেতে হলো। বাকি কাজটি আলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? তো এখানে অ্যান্সারটি হবে 3/2 দিনে শেষ করতে পারবে। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে? এ বছরে তোমাদের বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 240 জন হয় তবে হিসাব করে দেখাও কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পায়নি। তো এখানে অ্যান্সারটি হবে 24 জন। তো এবারে রয়েছে 3 দাগ। 3 দাগের প্রশ্নটি 4 নম্বরের প্রশ্ন রয়েছে। এখানে গসাগু অথবা লসাগু যে কোনো তুমি একটি করতে পারো। তো গসাগুটি কি রয়েছে দেখো, গসাগু নির্ণয় করো 4x² - 1। দ্বিতীয় পদটি রয়েছে 8x³ - 1 এবং তারপর রয়েছে 4x² - 4x + 1। তো এখানে নির্ণয় গসাগুটি হবে 2x - 1। অথবা দিয়ে লসাগু নির্ণয় করো p² + 2p এবং দ্বিতীয়টি রয়েছে 2p⁴ + 3p³ - 2p² এবং তারপরে রয়েছে 2p³ - 3p² - 14p। তো এখানে অ্যান্সারটি হবে p² × p + 2 × 2p - 1 × 2p - 7। এবারে রয়েছে 4 দাগ। 4 দাগের প্রশ্নটি 4 নম্বরের কোশ্চেন। এখানে উৎপাদক বিশ্লেষণ অথবা সরলকরণের মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। সবার প্রথমে উৎপাদক বিশ্লেষণটি কি রয়েছে? 6 × x - 1 তার হোল স্কোয়ার -x + y - 15। তো এখানে অ্যান্সারটি হবে 3x - 3y - 5 × 2x - 2y + 3। অথবা দিয়ে রয়েছে সরল করো, কি রয়েছে 3x × 2x - 1 তার হোল স্কোয়ার -2x - 1 × x + 1 + x + 1 তার হোল স্কোয়ার। তো এখানে অ্যান্সারটি হবে 9x × x² - x + 1। এবারে রয়েছে 5 দাগ। 5 দাগে দেখো দুটি উপপাদ্য দেওয়া রয়েছে, উপপাদ্যের মান এখানে 4। তো প্রথমে কি রয়েছে? প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। অথবা দিয়ে কি রয়েছে? প্রমাণ করতে হবে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এবারে রয়েছে 6 দাগ। 6 দাগের প্রশ্নের মান এখানে 3। দুটি দেওয়া রয়েছে প্রয়োগ, তার মধ্যে একটি করতে হবে। সবার প্রথমে কি দেওয়া রয়েছে? ত্রিভুজ ABC এর AB = AC, BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ACE = 115 ডিগ্রি হলে কোণ BAC = কত? তো এখানে অ্যান্সারটি হবে 50 ডিগ্রি। অথবা ত্রিভুজ ABC এর AB = AC, কোণ BAC = 70 ডিগ্রি হলে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে BC। তো এটি হলো তোমাদের নমুনা কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। সবার প্রথম আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো সাহিত্য মেলাতে কী কী চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষাতে থাকবে দেখো। সবার প্রথমে দাঁড়াও, তারপরে পল্লী সমাজ, তারপরে ছন্নছাড়া, তারপরে গাঁয়ের বধূ, তারপরে গাছের কথা, তারপরে হাওয়ার গান, তারপরে রয়েছে কী করে বুঝবো, তারপরে রয়েছে পাড়া গাঁর দুপহর ভালোবাসি, তারপরে রয়েছে আষাঢ়ের কোনো ভেজা পথে, তারপরে রয়েছে নাটোরের কথা, তারপরে রয়েছে স্বদেশী কথা, তারপরে রয়েছে গড়াই নদীর তীরে। এরপরে ছোটদের পথের পাঁচালী, নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এরপরে রয়েছে ভাষা চর্চা। ভাষা চর্চা থেকে দেখো বাক্যের ভাব ও রূপান্তর, তারপরে রয়েছে বাক্যের বিভিন্ন পদ, তারপরে রয়েছে এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং পত্র রচনা। তো এই হলো তোমাদের সিলেবাস। এরপরে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম গদ্য থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন 1 নম্বরের একটি থাকবে 1 1 1। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের দুটি থাকবে 1 2 2। এরপরে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে 3 1 3 এবং রচনাধর্মী প্রশ্ন গদ্য থেকে থাকবে না। টোটাল গদ্য থেকে 6 নম্বরের কোশ্চেন থাকবে। এরপরে কবিতা। কবিতা থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 1 1। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের দুটি থাকবে 1 2 2। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে 3 1 3 এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন থাকবে না। টোটাল 6 নম্বরের কোশ্চেন কবিতা থেকে থাকবে। এরপরে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন 1 নম্বরের 4টি থাকবে 1 4 4। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না
এবং রচনাধর্মী প্রশ্নও থাকবে না। টোটাল ব্যাকরণ থেকে 4 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের 2টি থাকবে, 1 2 এ 2। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের 1টি থাকবে, 3 1 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন সহায়ক পাঠ থেকে থাকবে। এরপরে নিমিত্তি থেকে দেখো বহু বিকল্পীয় কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে না, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না এবং রচনাধর্মী প্রশ্ন 1 নম্বরের 4টি থাকবে, 1 4 এ 4। টোটাল নিমিত্তি থেকে 4 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। তো এই হলো নাম্বার বিভাজন। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন পেপার আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথমে রয়েছে একের দাগ। একের দাগে কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 1। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 1 1। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, তুমি নিজ, তুমি ছোট, কে কাকে বলেছে? কয়ের অপশানে রমেশ রমাকে, ক্ষয়ের অপশানে রমা রমেশকে, গয়ের অপশানে রমেশ বেনিকে, ঘয়ের অপশানে বেনি রমেশকে। এরপরে 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আশাপূর্ণা দেবীর রচিত গ্রন্থ যেটি, কয়ের অপশানে সোনার হরিণ, ক্ষয়ের অপশানে ঘুমপাড়ানি, গয়ের অপশানে রামের সুমতি, ঘয়ের অপশানে আমরা। এরপরে রয়েছে 2 এর দাগ। 2 এর দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 করে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 2 এ 2। 2 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিলেন? 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বুকুদের বাড়ি কোথায়? 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। বৃক্ষ শিশুটি কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? এরপরে 3 এর দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। তো 3 এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে দেখো 3 নম্বরের তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 1 3। 3 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? 4 এর দাগে কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 1। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 1 1। 4 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, স্বাধীনতা আমার প্রয়োজন। কয়ের অপশানে তার যেমন, ক্ষয়ের অপশানে তাদের যেমন, গয়ের অপশানে তোমার যেমন, ঘয়ের অপশানে তোমাদের যেমন। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হাওয়াদের নেই। কয়ের অপশানে বাড়ি, ক্ষয়ের অপশানে গাড়ি, গয়ের অপশানে ঘর, ঘয়ের অপশানে কাজ। এরপরে রয়েছে 5 এর দাগ। 5 এর দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। এখানে প্রশ্নমান 1, 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 2 এ 2। 5 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, কাকে দেখে কবির গাছের পেটছায়া মনে হয়েছিল? 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মানুষ বড় একলা কবির এমন মনে হয়েছে কেন? এবারে রয়েছে 6 এর দাগ। 6 এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে দেখো 3 নম্বরে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 3 1 3। 6 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, মানুষ বড় কাঁদছে, তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তা কবিতা অবলম্বনে লেখো। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সব পথে ঘুরেছি বৃথায় রে। সব পথে বলতে কি বোঝানো হয়েছে, পথে ঘোরা কবির বৃথা হয়েছে কেন? এরপরে 7 এর দাগ। 7 এর দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নমান 1, 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 2 এ 2। 7 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অপুর সমস্ত গোপন কথা কার জানা? 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দুর্গা যে কুকুরটিকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি? এরপরে রয়েছে 8 এর দাগ। 8 এর দাগে কি, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3 নম্বরে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 3 1 3। 1 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাবার জন্য অপুর মন কেমন করে, কোন প্রসঙ্গে লেখক কথা বলেছেন? এরপরে রয়েছে 9 এর দাগ। কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বরের 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 4 এ 4। 9 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, দেখো সাঁতার কাটা। সাঁতার কাটার নিচে আন্ডারলাইন করা আছে, স্বাস্থ্যের পক্ষে ভালো। নিম্নরেখা পদটি হলো, কয়ের অপশানে বিশেষ্য, ক্ষয়ের অপশানে বিশেষণ, গয়ের অপশানে ক্রিয়া, ঘয়ের অপশানে ক্রিয়া বিশেষণ। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, খুবের নিচে আন্ডারলাইন করা আছে, ভালো নাটক। নিম্নরেখা অংশটি হলো, কয়ের অপশানে বিশেষ্য,
ক্ষয়ের অপশানে বিশেষণ, গয়ের অপশানে সর্বনাম, ঘয়ের অপশানে ক্রিয়া। 3 দাগের কোশ্চেনটি কী রয়েছে? বরুণ ছবি এঁকেছেন নিচে আন্ডারলাইন করা আছে। নিম্নরেখা অংশটি হলো কয়ের অপশানে অব্যয়, ক্ষয়ের অপশানে সর্বনাম, গয়ের অপশানে ক্রিয়া, ঘয়ের অপশানে বিশেষ্য। 4 দাগের কোশ্চেনটি কী রয়েছে? আমি কাল বাড়ি যাবর নিচে আন্ডারলাইন করা আছে। নিম্নরেখা অংশটি হলো কয়ের অপশানে ক্রিয়া, ক্ষয়ের অপশানে বিশেষ্য, গয়ের অপশানে সর্বনাম, ঘয়ের অপশানে অব্যয়। এরপরে রয়েছে 10 দাগ। 10 দাগে কী রয়েছে? নিয়মিত শরীরচর্চার উপকারিতা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এটি 4 নম্বরের থাকবে। তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।